আমার পোশাক সবার থেকে ভিন্ন হতে হবে। আমি স্কুল ইউনিফর্ম পরে স্কুলে যাব না, ভিন্ন পোশাক পরেই যাব। আপনি সেই ব্যবস্থা করেন। এটার জন্য যদি উচ্চ আদালতে যাইতে হয় সেটাই যান। আচ্ছা, এই যে তোমরা যে আমার এখানে আসছো, এটা কি তোমার বাবা জানে? না, জানে না। আর বাবাকে জানানোর প্রয়োজন আমি মনে করছি না। দাও দাও, তোমার বাবাকে একটা কল করে দেখি। বুঝতে পেরেছি, আপনি আমাদের হেল্প করবেন না। চলো। দাও দাও, তোমরা তো আমার বন্ধুর মেয়ে, তাই না? আমারও মেয়ে, আমি ব্যাপারটা দেখছি। সোহেল। জি স্যার। ওই দেখো তো 2024-এর শিক্ষা আইনটা কোনো আপডেট হয়েছে কিনা। আরে বাহ, ইতিহাস বদলে গেল নাকি রে? কুকুর লেজ তো কখনো সোজা হয় না, কিন্তু মহারানী তো লেজ গুড়ি স্কুল ইউনিফর্ম পরে চলে আসছে। তা না হয় বুঝলাম, কিন্তু আরেক পিস কই, যার ভাবটা একটু বেশিই ছিল। কি ব্যাপার ম্যাডাম, আরেক বোন কথা কাছে হয়তো আশেপাশে ঢুকতে লজ্জা পাইতেছে। আরে না, লজ্জা পাবে কেন? দেখ, দারোয়ান হয়তো বা ঢুকতে দেয়। কেন কেন আবার স্কুল ড্রেস পরে আসে না এই জন্য? কিন্তু ওইটা তো আসছে বাবা, স্কুল ইউনিফর্মে যে দুশ্চল লাগতেছে, আমি কিন্তু আমার তো আজকে গেছি। এতই যেহেতু ভালো লাগছে, যা আর একটা থাপ্পড় খা। এই, ওঠ। আমি কি ভয় পাই নাকি? ভয় যদি না পাস তাহলে যাও জিজ্ঞাসা কর আরেকজন কোথায়। ঠিক আছে, যাই গেছি। এক্সকিউজ মি ম্যাম, আপনি তো খুব সুন্দর ইউনিফর্ম পরে আসছেন। আপনার সাথে আপনার বোন কোথায়? উনি কি ইউনিফর্ম পরে নাই নাকি? কারণ আবার নিচে আটকে রাখছে, ঢুকতে দেয় না। হ্যাঁ, কেন? তাকে খুব দেখতে ইচ্ছে করছে। ওয়েট কর, সে আসছে। আর কি বললি? দারোয়ান তাকে ঢুকতে দিচ্ছে না? তাকে বাধা দেওয়ার ক্ষমতা প্রিন্সিপালের নেই। আপনি, আমি একজন উকিল, আপনার বিরুদ্ধে একটা আইনি নোটিশ আছে। আইনি নোটিশ? কি ব্যাপার, তুমি আজকেও স্কুল ইউনিফর্ম না পরে স্কুলে এসছো? জি স্যার, আমি তো আপনাকে বলেছিলাম আমি স্কুল ইউনিফর্ম পরে আসবো না। উকিল আঙ্কেল, নোটিশটা ওনাকে পড়ে শোনা। বিষয়, শিক্ষার্থীকে অন্যায়ভাবে বিদ্যালয় থেকে ক্লাস করতে না দেওয়া সংক্রান্ত আইনি নোটিশ। মাননীয় আমার মক্কেল মিস শাইলা সাথী, তিনি আপনার প্রতিষ্ঠানের একজন সদ্য ভর্তিকৃত ছাত্রী। অভিযোগ করছেন যে তিনি সদ্য ভর্তি হয়েছেন এবং সময়ের কারণে তার স্কুলের ইউনিফর্ম প্রস্তুত করতে ব্যর্থ হয়েছেন। এই ইউনিফর্মের জন্য তাকে বিদ্যালয় থেকে ক্লাস করতে দেওয়া হয়নি। এটি বাংলাদেশের সংবিধান ও প্রচলিত শিক্ষা আইন অনুযায়ী শিক্ষার মৌলিক অধিকারের লঙ্ঘন। বাংলাদেশের সংবিধানের 7 অনুচ্ছেদে শিক্ষা সবার জন্য বাধ্যতামূলক ও মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত হয়েছে। একজন শিক্ষার্থী যদি দারিদ্রতা বা অন্য কোনো অনিবার্য কারণে ইউনিফর্ম প্রস্তুত করতে না পারে, তাকে তার শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না। বিদ্যালয় কর্তৃপক্ষের উচিত তাকে পর্যাপ্ত সময় প্রদান করা এবং শিক্ষার সুযোগ অব্যাহত রাখা। অতএব আপনাকে অনুরোধ করা হচ্ছে উক্ত শিক্ষার্থীকে অবিলম্বে ক্লাসে অংশগ্রহণের অনুমতি দিতে হবে এবং ভবিষ্যতে এই ধরনের বৈষম্য ও শিক্ষা বিরোধী কার্যক্রম পরিহার করতে হবে। অন্যথায় আমার মক্কেলের পক্ষ থেকে আপনার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনার সদয় সহযোগিতা কাম্য। সো স্যার, যতদিন না আমার স্কুল ইউনিফর্মটা রেডি হচ্ছে ততদিন আমি আমার যা খুশি তাই পরে আসবো। আমাকে কেউ আটকাতে পারবে না। আচ্ছা সাথী, ইউনিফর্ম বানাতে কতদিন লাগতে পারে তোমার? জানি না তো, যেদিন তৈরি হওয়ার হবে। আমার কি যায় আসে? নোটিশটা সবাই মন দিয়ে শুনেছেন না? মাথায় রেখে। স্যার, আপনি কিছু বলবেন? এই মির্জা পরিবারের পেছনে লাগা এত সোজা না। এই সাথী তো প্রিন্সিপালের রুমে, কি বলিস? স্কুল ইউনিফর্ম পরে আসছে? আরে না, ও তো দেখলাম উকিল নিয়ে আসছে। আর স্যারও দেখতেছি উকিলের সাথে কি জানি কথা বলতেছে। উকিলকে নিয়ে আসো, তোর বাপকে নিয়ে আসো। ও যদি আজকে স্কুল ইউনিফর্ম না পরে আসে না, তাহলে ওকে আজকে আমরা ক্লাসে ঢুকতে দিব না। 1, 2, 3, 4 এই মুহূর্তে স্কুল স্যার। আমরা আবার এই স্লোগানটা দেব, কি কর? ঠিক। उसको सीने से लगा कर रो पड़े। Attention everyone. Oh, you guys are surprised to see me back. What did you think? Defeating me is that easy? Last time you guys kicked me out like I am nothing. But you have no idea about me. Next time, think twice. Sorry. আমি ইংলিশে কাদের সামনে কথা বলছি? আমি তো ভুলেই গিয়েছিলাম এরা যে একটা বাংলা মিডিয়ামের খ্যাপ পোলা পায়।
কি আমার দিকে তাকে কি দেখছো তোমরা? এটা কি উকিল নোটিশ কোর্ট থেকে নিয়ে আসছি। এটা দেখে তোদের বাপ প্রিন্সিপালও ভয়ে কেঁপেছে। কি বলেছিলি জানো? স্কুল ইউনিফর্ম ছাড়া আমাকে ক্লাস করতে দিবি না। এখন যা তোদের বাপকে যে বল আমাকে স্কুল থেকে বের করতে। কি হলো, যা। এনিওয়ে, স্কুল ইউনিফর্ম নিয়ে বোঝাপড়া শেষ, কিন্তু গতকালকের অপমানটা নিয়ে তো এখনো আমার বোঝাপড়া শুরুই হয়নি। কালকে কে কে যেন স্লোগান দিয়েছিলি, 1 2 3 4 এই মুহূর্তে স্কুল ছাড়। কে? তুই? হ্যাঁ তুই 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 তোদের একটা কেউ আমি ভুলি না। আমাকে কেউ অপমান করলে আমি সহজে ভুলি না। তোদের জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে স্কুল ছুটির পর। ততক্ষণ ইয়ানাফসি করতে থাক। এনিওয়ে, এত সময় ধরে আমার কথা মনোযোগ দিয়ে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। এই মিরাজ, ছুটির পরে কেউ আবার আমাদের কিছু করবে নাকি? বুঝতেছি না। ও যেহেতু বলেছে, অবশ্যই কোনো না কোনো প্ল্যান আছে। আজকে কিছু না কিছু অবশ্যই ঘুরবে, দেখিস। 1 2 3 4 ভয় লেগেছে কার কার? 5 6 7 8 এই মুহূর্তে পিছু হাত। হ্যালো মনির ভাই। মনির ভাই, সাথী তো একদম ছক্কা মেরে দিছে। স্কুলে উকিল নিয়ে আসছিল একেবারে, এই যে হেডমাস্টার প্রিন্সিপাল সে পুরা বাকরুদ্ধ। বলো কি, ইউনিফর্ম ছাড়া ক্লাস করতে দিতে রাজি হলো? রাজি মানে বাধ্য হয়েছে। আরে প্রিন্সিপাল তো পুরা চুপচাপ, একদম খাটাপড়া লোকের মতো চুপ করে রয়েছে। যাক, আচ্ছা শোনো, তোমাকে না আমি একটা কাজ দিয়েছিলাম, তুমি কিন্তু কাজটা করতে পারলে না ভাই। কোন কাস্টমার ভাই? আরে ওই যে জয়নালের মেয়েকে চাপ দিয়ে কেসটা বন্ধ করার ব্যাপারে। ও ওই ব্যাপারটা হয়েছে কি, ওই যে জনাসাবের মেয়ে যে অনন্যা, ওর হাতে আসলে কেসটা টোটাল জিনিসটা হ্যান্ডেল করতেছে রাফসান, এই জন্য কিছু করতে পারছে না। ধুর মিয়া, একটা কথা কি জানো, পরিবারের সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে মেয়ে। মেয়ে বুঝছি ভাই, ঠিক আছে আমি দেখছি। হ্যাঁ দেখো। সালামালাইকুম। এই আটটা মারা জায়গা এটা। এই লিগেল নোটিশ কি কোর্ট থেকে দেয়? হ্যাঁ, সব ক্ষমতার জোরে, বুঝছিস? বাপ তো এমপি, শহরে সবকিছু ওর বাপের পকেটে থাকে, বুঝছ ভাই? আমার মনে হয় কি ওদের সাথে লড়াই না করে আমরা মিলমিশ করে নিই, এটাই ভালো হবে। ওরা জীবনও আমাদের সাথে মিশবে না, উল্টা পায়ে পা দিয়ে ঝামেলা করবে। ওরা তো আমাদের সাথে ঝামেলা শুরু করে দিয়েছে, কিন্তু আমরা এখন ওদের ভয় পাবো না। ওদেরকে আমরা একটুও ছাড় দিই। আমরা স্কুল বন্ধুরা যদি একসাথে থাকি না, ওরা আমাদের কিচ্ছু করতে পারে না। ওরা যদি নিজেদেরকে ওর কিছু ভাবে, আমরাও বাধা দিত। কিন্তু আমার তো ভয় লাগছে, আজকে স্কুল থেকে বের হলে যে কি হবে। স্কুল থেকে বের হলে যা খুশি তা হোক, ওরা পরেটা পরে দেখা দেবে। অনেকে লিগেল নোটিশ চিকিৎসা। ওই হাত দিস না, ওইটা কোনো সাধারণ নোটিশ না, কোর্ট থেকে দিয়েছে। ওটা ছিঁড়ে ফেললে জেলে পচে মরবি। ভয় পেয়েছো? এই ওকে একটু পানি দাও, ওর গলা শুকিয়ে গেছে ভয়ে। পানি দিলেও তো লাভ নেই, যে ভয় পাচ্ছে পানি গলা দিয়ে নামবে না। বন্ধুরা, স্কুলের রুলস হচ্ছে ইউনিফর্ম পরে স্কুলে আসতে হবে। কেউ এই রুলস মানবে, কেউ মানবে না, সেটা তো কখনোই হয় না। তবে এখন থেকে আমিও আর ইউনিফর্ম পরবো না। শান্ত, শার্ট খুলে সব। কিরে, তুই এখনো খুলছিস না কেন? খুলে ফেল। এই প্রতিবাদ চলবে। এই সবাই শার্ট খোল, সব ছেলেরা শার্ট খোল। আর কালকে থেকে কোনো মেয়ে স্কুল ড্রেস পরে আসবি না, সবাই অন্য ড্রেস পরে আসবি। সবাই চল, প্রিন্সিপাল স্যারের রুম না। দাঁড়াও, তোমাদের এই অবস্থা কেন? স্যার, স্কুলের রুলস সবার জন্য সমান। এমপির মেয়েরা যদি ইউনিফর্ম না পরে, আমরাও কি পরবো? ইউনিফর্ম না পরলে কি করবা? মার খাবা? মার কেন খাবো স্যার? ওরা তো ইউনিফর্ম পরেনি। কই, আপনি তো ওদের মারতেছেন না। যেহেতু ওরা ইউনিফর্ম পরেনি, আমরাও এখন থেকে ইউনিফর্ম পরবো না। আরে বাবা রে, ওরা তো পারমিশন নিয়ে আসছে, ওরা কোর্ট থেকে পারমিশন নিয়ে আসছে ইউনিফর্ম না পরার। তোমাদের আছে পারমিশন? তোমরা পারমিশন নিয়ে আসো, তারপরে নাঙ্গা হয়ে ঘুরে বেড়াও, আমার কোনো অসুবিধা নাই। আছে পারমিশন আছে? তাহলে পারমিশন যদি না থাকে, তাহলে শার্ট গায়ে দাও, শার্ট গায়ে দিয়ে সোজা ক্লাসরুমে চলে যাও। যাও, কি হলো, যাও। সব তুমি তো আমাদের পারমিশন নেই, শার্টটা পরে দেবে। ওদেরকে অন্যভাবে হ্যারাস করো। যাও, ডানে বামে না তাকিয়ে সোজা ক্লাসরুমে চলে যাওয়া। কি সাথে
ক্লাসের নোটিশ অলরেডি ঝুলিয়ে দিয়েছো, ভেরি গুড। তোমাদেরও সকলের বোঝা উচিত কার সাথে কিভাবে কেমন করে কথা বলতে হয়। একটা জিনিস ঠিকঠাক করে মাথায় রাখো, ওরা তো ইংলিশ মিডিয়াম থেকে এসছে, তোমরা তো পড়াশোনাও তার সঙ্গে পারবে না। এই ক্লাস ক্যাপ্টেন, পড়া কি দেওয়া ছিল? স্যার কোনো পড়া ছিল না। পড়া দেওয়া ছিল না মানে কি? জি স্যার কোনো পড়া ছিল না। অবশ্যই পড়া দেওয়া ছিল। না স্যার কোনো পড়া দেওয়া ছিল না। স্যার কোনো পড়া ছিল না। চাচা, সবাই মিলে মিথ্যে কেন বলতেছো? পড়া তো দেওয়া ছিল। স্যার সত্যি বলছি কোনো পড়া দেওয়া হয়নি। একদম মিথ্যে কথা বলবে না। হাত দাও, হাত তো ওইদিকে কি দেখা, হাত তো দাও। কাছে এসো, কাছে যাও। তোমাকে কি বলেছিলাম যে নাসির মির্জার বিরুদ্ধে তোমার যে কেসটা করছো সেটা উদ্র করার জন্য? তোমার মা ভাইকে বলেনি কেন? বলেনি কেন? স্যার আমি বলেছিলাম আমার ভাইয়াকে, আমার ভাইয়া বলেছে নাসিম বিনতে নাকি আমার বাবাকে গুম করেছে। নাসিম মির্জার মেয়ে এখন তোমার ক্লাস, ঠিক আছে? তার বিরুদ্ধে কোনো রকম কেস তৈরি করবো, বোঝা যাচ্ছে ব্যাপারটা?